কাপ সুজি দিয়ে দারুণ ঝটপট একটা মজাদার নাস্তা বানাবো, যেটা নাকি বানাতে খুব একটা বেশি সময় লাগে না আর একদম অল্প উপকরণ দিয়ে আর খুবই অল্প সময় এটা বানানো যায়। হাফ ক্যাপসিকাম আর হাফ গাজর নিয়ে নিয়েছি, এগুলোকে একদমই ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। এবার একটা বোলের মধ্যে 1 কাপ সুজি আমি নিয়ে নেব। এখানে পুরো 1 কাপ পরিমাণ সুজি আছে। তারপরে 1 কাপ পরিমাণ যেই কাপে মেপেছিলাম ঠিক সেই কাপ অনুযায়ী 1 কাপ পরিমাণ দই নিয়ে নিয়েছি আর স্বাদ অনুযায়ী একটুখানি নুন দিয়ে দিলাম। অল্প একটুখানি লাল লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ চিনি দিলাম আর 1 চামচ পরিমাণ এখানে ভাজা জিরে গুঁড়ো আছে, সেটা দিয়ে দিলাম। কুচনো গাজর আর কুচনো ক্যাপসিকামগুলো এবার দিয়ে দিচ্ছি। এইবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। আর এই মুহূর্তে আমি এখন জল দেবো না, প্রথমে ভালো করে মিক্স করে নেব, তারপরে অল্প অল্প করে এর মধ্যে জল মিক্স করব। আমি একটু হাফ কাপ পরিমাণ জল দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে যদি মনে হয় একটুখানি জল দরকার, তারপরে আবার একটুখানি জল মিক্স করে নেব। হাফ চামচ পরিমাণ এর মধ্যে আমি একটু কালো জিরে অ্যাড করব আর একটু কালারের জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটা আলুকে একটুখানি বয়েল করে নিয়েছি হলুদ দিয়ে, সেই আলুটাকে আমি এর মধ্যে গ্রেট করে দেব। আলু দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় আর এই জন্য গ্রেট করে দিলে ভালো মতো মিশে যাবে। এই জন্য একটা পরিমাণ আলু দিয়েছি। আর আপনারা যদি চান তাহলে এর মধ্যে একটু ধনেপাতা বা কারি পাতাও অ্যাড করতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। তারপর আমি সবগুলোকে একসাথে মিক্স করে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। প্রায় 15 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। 15 মিনিট বাদে আমি অল্প একটুখানি ইনো দিয়ে দিচ্ছি, এতে করে এটা ভালো মতো ফুলবে। আর ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি 1 চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি। ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি একটা পাত্র নিয়েছি যেটার মধ্যে করে পিঠে বানায়। আপনাদের কাছে যদি না থেকে থাকে তাহলে আপনারা ননস্টিক প্যানের মধ্যেও করতে পারেন। একটা একটা করে বানাবেন, তাতে করে খেতে খুবই ভালো লাগবে আর খুব সহজেই উঠে আসবে। তো আমি এখানে প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপরে আমি হাতা দিয়ে এরকম করে দিয়ে দেবো। এই পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে, এতে করে ভালো মতো কুক হবে আর একটু ধৈর্যের সাথে এটাকে বানাতে হবে। তার ফলে এটা একদমই ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই মজাদার হয়। ঢাকনাটা খুলে আমি এটাকে পাল্টে দেবো, এতে করে বোথ সাইড ভালো মতো কুক হবে। এক সাইড হয়ে গেলেই আরেক সাইড করতে হবে। এইভাবে সবগুলোকে বানিয়ে নেব। খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তা রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। একদম অল্প সময়ের মধ্যে এটা বানানো যায় আর একটা দুটো খেলেই পেট ভরে যাবে। বাচ্চাদের টিফিনে বা বিকেলে টিফিনে আপনারা এইটা বানিয়ে দিতে পারেন, এতে করে একটা ফুল মিলও হয়ে যাবে আর এর মধ্যে প্রোটিনযুক্ত সব খাবারই রয়েছে। যেসব বাচ্চারা খেতে চায় না খুব একটা, তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন বা আপনারা হাজব্যান্ডদের টিফিনেও দিতে পারেন। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।